রাধে রাধে বন্ধুরা, শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মাশরুম পাওয়া যাচ্ছে। আমরা সাধারণত বাড়িতে মাশরুম ভেজে খাই, না হলে পকোড়া বানিয়ে খাই। আপনারা আমার এই পদ্ধতিতে একবার যদি মাশরুমের নিরামিষ পোস্ত বানিয়ে খান, ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ পোস্ত দারুণ খেতে লাগে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে মাশরুমের নিরামিষ পোস্ত বানানোর জন্য কিছুটা মাশরুম নিয়েছি। দেখুন, আমাদের গ্রামের এর দিকে মাশরুম বলি, আপনারা কী নামে একে চেনেন কমেন্টে জানাবেন। মাশরুমগুলো তো কেটে নেব, তার আগে মশলার জন্য কিছু মশলা আমি এখানে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ চাল মগজ আর 10-12টার মতন কাজু। আমি এখানে মাশরুমের পরিমাণটা একটু বেশি নিয়েছি বলে তাই পরিমাণগুলো একটু বেশি নিয়েছি। আপনারা যতটা করবেন পরিমাণটা ততটা কমিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে 5 মিনিট মশলাটাকে ভিজিয়ে রাখবো, যাতে পেস্ট করতে খুব সুবিধা হয়। সবকটা মশলা খুব ভালোভাবে জলের সাথে ডুবিয়ে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, যাতে পেস্টটা করতে সুবিধা হয়। এবার আমি মাশরুমগুলোকে এই রকম করে কেটে নেব, খুব একটা ছোট করব না। এরকম করে কেটে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাশে মাশরুমটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাশরুমটা একটু ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে দেখুন, আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 2টো আলু এই রকম করে কেটেছি। এদিকে এই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে, এটা আমি পেস্ট করে নেব। ওইদিকে সব কিছু গুছিয়ে নিয়ে আমি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আজকের পোস্তটা সরষের তেলে বানাবো, তাই কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা ওই পাশে ভাজা হতে থাক, এই পাশে মাশরুমে মাখিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। খুব ভালোভাবে হলুদ আর লবণের সাথে মাশরুমটাকে মেখে নেব। মাশরুমটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুতে হবে। এদিকে দেখুন, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, খুব ভালোভাবে লবণ আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কাটা আর 2টো কাঁচা লঙ্কা মাঝখানে ফাটানো। টমেটোর সাথে আলুটা 2-1 বার নাড়াচাড়া করে এখানে যে মাশরুমটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন কতটা জল ছেড়ে গেছে, জল একবারে নিচুড়ে আলুর মধ্যে দিয়ে দেবো, যেন মাশরুমের গায়ে এতটুকুও জল না থাকে। আলুর সাথে মাশরুমটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আলুর সাথে মাশরুমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে যে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেইটা আলুর মধ্যে দিয়ে দিই। কড়ার মধ্যে পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোস্তটা দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করব না, সাথে সাথে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এখানে আলু আর মাশরুমটা সেদ্ধই আছে, তাই অল্প একটু জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আলু আর মাশরুমে ব্যবহার করেছি, তাই বুঝে সুঝে দিয়ে দেবেন। গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। পোস্তটা নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। পোস্তটা এবার একটু সমড়ে দেবো, তাই দিয়ে দিচ্ছি
2 চামচের মতন সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাছ বরাবর কেটে, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার পোস্তটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি কড়া থেকে পোস্তটাকে নামিয়ে নিচ্ছি। নিরামিষ পদ্ধতিতে পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য শুকনো শুকনোভাবে বানিয়েছি পোস্তটাকে। মুগের ডাল আর এরকম পোস্ত থাকলে নিরামিষ দিনে একদম ভাত আমাদের জমে যাবে। আজকের এই নিরামিষ মাশরুম পোস্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।